ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয় বহু বিশ্লেষকের কাছে অপ্রত্যাশিত ছিল না। দীর্ঘদিনের সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক কৌশল, অর্থনৈতিক সক্ষমতা এবং ক্যাম্পাসের পরিবর্তিত বাস্তবতা এই সাফল্যের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। প্রথমত, শিবিরের সাংগঠনিক নেটওয়ার্ককে এক্ষেত্রে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, প্রকাশ্যে কিংবা গোপনে শিবিরই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সংগঠিত ছাত্র সংগঠন। ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় এবং ছাত্রদল বিভক্ত থাকায় শিবির এককভাবে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। শুধু নিজেদের সংসদ গঠন নয়, তারা প্রভাব বিস্তার করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেও। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের কাছে সহজে পৌঁছানো তাদের জন্য সম্ভব হয়েছে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী কৌশল ও পরিকল্পনার সুফল এবার তারা পেয়েছে। আবাসিক হলগুলোতে তারা ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়েছে, সংগঠনকে সক্রিয় রেখেছে এবং নির্বাচনী ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ছিল বিভক্ত এবং দুর্বল। ছাত্রদল বা বামপন্থী সংগঠনগুলো একক ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হয়েছে, বরং তাদের অ্যান্টি শিবির প্রচারণা প্রত্যাশিত সাড়া জাগাতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে যারা বিশ্বাস করে না, বাক স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। তৃতীয়ত, অর্থনৈতিক সক্ষমতাও একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্লেষকদের মতে শিবিরের তুলনায় অন্যান্য সংগঠন আর্থিক দিক থেকে পিছিয়ে ছিল। নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে সাংগঠনিক কার্যক্রম সবকিছুতেই অর্থ একটি বড় ভূমিকা রেখেছে। এই সুবিধা প্রার্থী নির্বাচনে, প্রচারণা এবং মাঠ পর্যায়ে দৃঢ় অবস্থান নিতে সাহায্য করেছে শিবিরকে। চতুর্থত, ফলাফলে প্রভাব ফেলেছে সাধারণ শিক্ষার্থীদের মানসিকতাও। বিগত সময়ে ক্যাম্পাসের ছাত্রলীগ কিংবা ছাত্রদলের আধিপত্য, দখলদারিত্ব ও সহিংস রাজনীতি শিক্ষার্থীদের কাছে নেতিবাচক অভিজ্ঞতা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে অনেকে মনে করেন শিবির তুলনামূলকভাবে নিরাপদ। বিশেষ করে গেস্টরুম কালচার, চাঁদাবাজি বা নির্যাতনের আশঙ্কা থেকে দূরে থাকতে সাধারণ শিক্ষার্থীরা বিকল্প হিসেবে শিবিরকে বেছে নিয়েছে। যদিও সংখ্যালঘু শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের ধারণা কাজ করেনি। তাদের ভোট শিবিরের ঝুঁকিপূর্ণ ভাবমূর্তির দিকেই ইঙ্গিত দেয়। পঞ্চমত, অতীতের গণ আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি থেকেও শিবির সুবিধা নিয়েছে। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে তারা দক্ষতার সঙ্গে নিজেদের প্রচারণায় কাজে লাগিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শিবিরকে স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত করার চেষ্টা করলেও ভোটারদের একাংশ সেটিকে গুরুত্ব দেয়নি, বরং অনেকে অতীতের আন্দোলনে শিবিরের ভূমিকার দিকেই নজর দিয়েছে। সবশেষে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটও এই নির্বাচনে প্রভাব ফেলেছে। দক্ষিণপন্থীদের উত্থান, সাংস্কৃতিক লড়াইয়ের নতুন পরিসর এবং জাতীয় রাজনীতির গতি প্রকৃতি প্রতিফলিত হয়েছে শিক্ষার্থীদের ভোটে। বিশ্লেষকদের মতে ডাকসুতে শিবিরের এই উত্থান জাতীয় রাজনীতির জন্য একটি ইঙ্গিতবাহী বার্তা। সামনের জাকসু, রাকসু বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একই ধারা দেখা যেতে পারে। সব মিলিয়ে ডাকসুতে শিবিরের জয়কে কেবল একটি নির্বাচনী সাফল্য হিসেবে দেখা যাচ্ছে না। এটি দীর্ঘমেয়াদী কৌশল, সংগঠিত প্রচেষ্টা এবং প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতার একটি যৌথ ফলাফল। এখন প্রশ্ন হচ্ছে, এই বিজয়কে তারা কিভাবে ব্যবহার করবে এবং জাতীয় রাজনীতির ময়দানে এর প্রতিফলন কতটা হবে।